everyone. Assalamu alaikum. Welcome my dear and lovely dear Master House 24 and Mohammad Mukhtar Hussain English Mohammad Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া 2025 সাল অথবা তোমাদের ক্লাস 10 এ রয়েছে তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষার জন্য অনেকে টেনশন করছো। তোমাদের স্কুল কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে না বাংলাদেশে কোটা আন্দোলনের কারণে। আর তোমাদের পড়াশোনা তো অবশ্যই চালাতে হবে, বসে থাকলে তো আমাদের চলবে না। আর সেই বিষয়টি আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা কি, সেটা হচ্ছে রোলস অফ প্যাসিভ ন্যারেশন, যেটি তোমরা সলভ করতে গেলে চেঞ্জ করতে গেলে অনেক ভয় ভীতি তোমাদের কাজ করে আর ভয় পাও। ভয়কে জয় করবে অর্থাৎ যত কঠিন ন্যারেশনই থাক তোমাদের হার্টের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর তোমরা তারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার ভিডিও নোটিফিকেশন পেতে চাই। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, rules of passive narration, how to send, how to solve. So get started. Hello my dear lovely viewers, I'm also rules of passive narration in English grammar, how to change or solve, শেখানো শর্টকাট টিপস। অর্থাৎ আমাদের এপিসোড হচ্ছে 256। এসএসসি 12 ক্লাস 10 ক্লাস জব অ্যাপ্লিকেশন অথবা তোমাদের অ্যাডমিশন টেস্ট দেওয়া সবারই কিন্তু এই বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। তাহলে প্যাসেজ ন্যারেশন যখন তোমরা চেঞ্জ করবা সলভ করবো তখন তোমাদের কাজ হচ্ছে পুরো প্যাসেজটা পড়ার পরে এখানে স্পিকার লিসেনারকে খুঁজে বের করা। তারপর হচ্ছে বন্ধুরা টেন্স 5 প্রকার, সেটি কোন টেন্সে আছে। আবারও কিন্তু দেখা যাবে বন্ধুরা সেখানে যে নাম্বার পার্সন কীভাবে চেঞ্জ করতে হবে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যদি আল্লাহ বা গড থাকে তাহলে সেটি চেঞ্জ করার জন্য কি নিয়ম রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট আছে গুড মর্নিং থাকলে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিও থেকে জানতে চলেছ। প্রথমে তাহলে দেখো আই সেড টু রিনা, রিনাকে বললাম গুড মর্নিং, হোয়াই ডিড ইউ মিস the most important class on the rules of passive narration yesterday? Alas, what a fool I am! Hi, আমি কত বোকা। Please help me on the topic. টপিকটা আমাকে সাহায্য করো জানাতে। By Allah, আল্লাহর কসম, I will never miss an important class. আমি কোনো ক্লাসই মিস করবো না, ইম্পর্টেন্ট ক্লাস। ডো নট ডু দিস, এটা কখনো করো না বা করো না। লেট আস ডিসকাস দ্য টপিকস আই সেড। তাহলে এখানে দেখো বন্ধুরা রিনা এবং আমি দুইজনে কিন্তু কথা বলছে, তাহলে অবশ্যই সেটা আইডেন্টিফাই করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো বন্ধুরা আই উইশড হবে, কেন আই উইশড রিনা, রিনাকে উইশড করলাম কি বলে গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, অ্যান্ড এবং আস্কড হার, তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম যে হোয়াই শি হ্যাড মিস দি মোস্ট ইম্পর্টেন্ট class on the rules of passive narration. আমরা জানি বন্ধুরা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, তাহলে দি প্রিভিয়াস ডে। ওকে, নেক্সট বলছে এলাস, কে বলছিল তাহলে এখানে রিনা বলছিল, তাহলে রিনা exclaimed with sorrow, দুঃখের সাথে বলছিল that এখানে she was a grateful, সে খুব বোকা
ছিল, and requested me, আমাকে অনুরোধ করেছিল কি করতে, টু হেল্প হার on the topics, ওকে, টপিকস কি জানাতে সাহায্য করেছিল। তারপরে বলছিল কি, বাই আল্লাহ, মানে কে বলছিল, দেন বাই সোয়ারিং অফ আল্লাহ, তাহলে এখানে আল্লাহর কসম খাওয়া হলে তাকে আমরা বলতে পারি কি, সোয়ারিং বাই আল্লাহ, ওকে। And said that she would never miss any important class, ওকে। তারপরে আমি কাকে বলছিলাম যে ডু নট ডু দিস, কি বলছিলাম, আই টোল্ড হার নট টু ডু দ্যাট, ওটি করো না, ওকে, না করার জন্য বলছিলাম। তারপরে কি, আই অলসো প্রপোজ টু হার দ্যাট, এখানে উই শুড ডিসকাস দ্য টপিকস, ওকে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে কীভাবে রুলস অফ ক্লাসের ন্যারেশন চেঞ্জ করে সলভ করলে সমস্ত ন্যারেশনটি তোমার হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে। আর সবাই যদি পারে, তুমি কেন পারবে না, তুমিও পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং কী বিষয়ে ভিডিও তুমি দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।